এই সন্ধান পাইয়া হযরতে আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি কোন পর্যায়ে ওলি হয়েছে বাস্তবে আসুন বাবা আমার সাবজেক্টে গেলাম। হযরত আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি পিয়নের দায়িত্বে অথবা পিছনে দাঁড়ায়া পাঙ্কা টানার দায়িত্বে আছেন। ওই ভদ্রলোক মহেশখালীর দ্বীপ থেকে চট্টগ্রামে আসলেন কোনো এক কারণে বেড়াইতে। উকিলের কাছে জানতে চাইলেন, উকিল সাহেব আমার জমি সংক্রান্ত কেসের অবস্থাটা কি? উকিল বলছেন আগামীকাল কেসের তারিখ, কাগজপত্র আনছেননি? ওই লোক বলেন, উকিল সাহেব আমি তো বেড়াইতে আসছি, কেসের কোনো প্রিপারেশন তো জানি না, আনি নাই কাগজপত্র। উকিল বলেন আপনার সকল সম্পত্তি বিটা বাড়ি পর্যন্ত ওই লোকের নামে কালকা রায় হয়ে যাবে। বিচারপতি ঘুষ খায়া ওই লোকের নামে রায় দেওয়ার সিস্টেম করে ফেলেছে। ওই ভদ্রলোক কোর্টের বারিন্দায় পড়ে কাঁদতেছে, বাড়িতে যাইয়া কি করব? কোর্টের বারিন্দায় পড়ে মরে যাব। সয় সম্পত্তি যদি না থাকে বিবি বাচ্চা লইয়া কোথায় থাকবো? বিটা বাড়ি থাকবে না, আমি তো সর্বহারা হয়ে যাব। কাঁদতে 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 কোর্ট শেষ, ওই লোকটা কাঁদতেই আছে, কেউ তাকে সান্ত্বনাও দিল না। এরে শাহজালালের দেশের মানুষ, আল্লাহর ওলিরা কি করে রে বাবা? দেখো এই ওলি আল্লাহরা যদি এখনো আবার সমাজে আসে, আল্লাহর কসম ইসলাম শান্তির ধর্ম, এটাই সমাজে প্রচার হয়ে যাবে। কোনো দলাদলি ইসলামের মধ্যে থাকবে না। তাদের ক্ষমতা কত আল্লাহওয়ালাদের। শাহজালাল সিলেটে আসলেন, রাজা গৌর গোবিন্দের বাড়িতে যাবে। রাজা গৌর গোবিন্দ নৌকা ভেলা লঞ্চ সুরমার ব্রিজ তো তখন হইছেই না, সব সরাই লাইছে। শাহজালাল ফারিব কি দিয়া? নদীর পারে গিয়া তাবু গাড়ছে। রাত্রে শেষ রাত্রে 2 রাকাত নামাজ পড়ছে। 2 রাকাত নামাজ। মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার হলো নামাজ। মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার কি? আরে বাজান পড়েন আর না পড়েন, সত্যটা স্বীকার করেন না। মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার হলো নামাজ। আমার নবী এক যুদ্ধে সাহাবীদেরকে নির্দেশ দিলেন, জামাতের সময় হয়েছে, তোমরা জামাতের প্রস্তুতি নাও। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ চারদিকে শত্রু, আমরা জামাতের প্রস্তুতি নিব, আমাদেরকে মেরে ফেলবে না? রাসূল বলেন, তোমরা জামাতে নামাজের প্রস্তুতি নাও। সাহাবীরা রাসূলের কথা শুনতেন, রাসূলেরকে ভালোবাসতেন, রাসূলের কথা মানতেন। হাতিয়ার জমিনে রাইখা কাতার সোজা করেছে। ইমামতি করেন রহমতের নবী, যেই নবী সূর্য ডুবে গেলে আবার ডুবন্ত সূর্যকে ডাক দিলে আমার নবীর ডাকে ডুবন্ত সূর্য আবার উদিত হয়। সমস্ত পৃথিবীর মানুষ মিলে যদি সূর্যকে রশি লাগাইয়া ডুবন্ত সূর্যকে টানাটানি করা হয়, বলুন 2 আঙ্গুল ফিরাইয়া আবার আনার ক্ষমতা আছে কিনা? কিন্তু আমাদের নবীর সেই ক্ষমতা, আমরা সেই নবীর উম্মত। যেই নবী মরা গাছের নিচে বসলে মরা গাছে পাতা মেলে। এটা জর্দান। আমি জর্দান সফরে গিয়ে এই গাছটা দেখলাম, জর্দানের জমিনে 1450 বছর হয়েছে। এই ঘাসটা এখনো নবীর ভালোবাসায় যে জীবিত হয়েছে, এখনো আর মরে না, এখনো জীবিত হয়ে। এবারও যাওয়ার তারিখ চাইতেছে, ভিসা এসে গেছে। আমি এই দেশের মাহফিলের চাপে টিকিট কনফার্ম করতেছি না। গাছটা ক্যামেরা করে নিয়ে আসবো আল্লাহ যদি তৌফিক দেয়। এই নবীর পাওয়ার দিয়েছে আল্লাহ। আজকে সে নবীর উম্মত পাওয়ার কত, অবস্থান কোথায় দেখেন। আল্লাহর ওলি আমানত আর আপনাদের এলাকার শাহজালাল খবর নেন। উনি 2 রাকাত নামাজ পড়ে ডাকতেছে, আল্লাহ আমি কিভাবে বুরহানের ছেলের অত্যাচারের বিচারক হয়ে আমি আসছি, বিচারটা কিভাবে করব? নদীতে তো পার হওয়ার মতো কিছুই নাই। আল্লাহ বলেন, শাহজালাল কোনো কিছুর প্রয়োজন নাই,
তোমার নামাজের বিছনাটা আছে? কহ বিছনা তো আছে। সুরমা নদী পার হওয়ার জন্য তোমার মতো শাহজালালের এই সুরমা নদী পার হইতে নামাজের বিছনাটাই যথেষ্ট। সকালবেলা ফজরের নামাজ শেষ করে সৈন্যদেরকে বললেন, চলো আমরা নদীর ওই পারে যাই। শাহজালাল বলতেছেন, সবাই কয়, হুজুর আমরা কিভাবে যাব? নৌকা বেলা বুড়া নাই, নামাজের বিছনা নাই। বিছনা তো আছে। বিছনা বিছাও। বিছনা বিছাইছে, মাল সামান লইয়া উঠছে ট্রলারের মতো, নৌকার মতো নামাজের বিছনা সুরমা নদী পার করে দিলেন। এই বিছনা শুধু সুরমা নদী কেন, ও আখিরি নবীর উম্মত, এই বিছনা যদি কারো সঙ্গী হয় 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের ফুল বিজলির আকারে পার করে দিবে। তবে বাজান বেজাল করেন না, তাইলে ওলি ওন যেত না। ওলি হইলেও চাক্কা পাঞ্চার হয়ে যাবো। বেজাল করার অভ্যাস আমরা দেশের মানুষের আছে না বাজান? আপনাদের হবিগঞ্জ মনে নাই, বৈরব আছে। আমি যখন হেফজখানায় পড়ি তখন উস্তাদ পাঠাইছে দুধ আনবার লাগে। দুধ, আচ্ছা দুধ কি ভালো জিনিস না খারাপ জিনিস? দেখেন ভালো মানুষের নিয়ে, মানুষে একটা ভালো মানুষকে নিয়ে যদি কেউ সমালোচনা করে, অন্যজনে কয় কার সমালোচনা করো, লোকটা দুধের মতো পরিষ্কার। তাহলে বোঝা গেল একটা জিনিস আছে আমাদের মধ্যে সামাজিক ভাবে সবচেয়ে পরিষ্কার জিনিস, এই জিনিসটা কি? দুধ। নির্ভেজাল দুধ কিনতে গেছি, যাইয়া দেখি দুধের বালতি টিন কলস থুইয়া দুধওয়ালারা দৌড়তাছে। দোকানদারের জিগাইলাম, বাজান দুধ নিলাম। আমি ছোট তখন, উস্তাদ পাঠাইছে দুধ নিতাম। এখন এরা দি দুধ থুইয়া দৌড়ে কিনলে গিয়া, হুজুর অফিসার আইছে, অফিসার মেশিন লইয়া দুধের মধ্যে বেজাল আছে কিনা দেখবো, এর লেগে দুধ থুইয়া দৌড়ায়। অফিসার দৌড়াদৌড়ি দেখে বেচারা গেছে গা। দুধওয়ালারা আইসে, দুধ কিনা নিলাম। আরেকদিন দুধ কিনতে গেছি, গিয়া দেখি 1 টিন দুধ 2 জনে দইরা দুধওয়ালার মাথার মধ্যে ডালতাছে। আমি কাছে খাড়িয়া কইলাম, লোকটার ভাগ্য কত ভালো রে, দুধ দিয়া হেরে গোসল করাইতাছে। এই লোকটা কই, হুজুর ভাগ্য ভালো না, আমার ফুজি শেষ, ফুজি শেষ। ও মুসলমান, শাহজালালের দেশের মানুষ, ফুজি যেন শেষ না হয় বাজান, ফুজিটা ঠিক রাখেন। এবার ফুজি শেষ। আমি জিগাইলাম, বাজান কি ফুজি শেষ? খুজুর 1800 দুধ কেজি আর লিটার আছেন না, শের আছেন। 1800 দুধের লগে মাত্র 2 শের বানিয়ে দিচ্ছেন। 2 শের কি দিচ্ছেন? হ্যাঁ তো মানুষ হই 2 শের পানি, 2 শের বানিয়ে গেলাম, ফুজি খাইয়ে লাইছে। বাজান আজকে মুসলমান বিশ্ব জুড়ে ফুজি খাইয়ে লাইছে, এই জন্য বিজাতিরা মুসলমানদের উপর অত্যাচার করতেছে। আসেন ফুজি ঠিক করি। আল্লাহর ওলি আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি সারাটা দিন দেখছে লোকটা কোর্টের বারিন্দায় পড়ে কাঁদছে। আমার নবীর যেমন মায়া আছে, নবীর উম্মত আল্লাহর ওলিদেরও মায়া আছে। শাহজালাল কত মায়াদারি ছিলেন। বুরহানের ছেলের বিচার করার জন্য সিলেটের জমিনে আসছে বাজান, সিলেটের জমিনে আসছে। ওই রকম আল্লাহর ওলিরা যদি এই দেশের মাটিতে না আসতো, আজকে আমরা মুসলমান হতে পারতাম না। কারণ এই দেশে কোনো নবী রাসূল আসে নাই, কোনো নবী রাসূলের জন্ম এই দেশে হয় নাই। আল্লাহর ওলিদের কষ্টের বিনিময় আজকে আমরা কালিমাওয়ালা মুসলমান। মক্কায় জন্ম হইয়া আবু জাহেল বেঈমান, মক্কায় জন্ম হইয়া সকাল সন্ধ্যা নবী পাইয়া আবু লাহাব বেঈমান। আর বাংলাদেশে জন্ম হইলাম, একটা দিন নবী দেখলাম না, তারপরেও আমরা কালিমাওয়ালা মুসলমান। বাবার আশার তার অবদান হলো অলি আল্লাহদের কষ্ট, অলি আল্লাহদের উপস্থিতি। কাজী অলি আল্লাহদের পক্ষে থাকেন,
আল্লাহকে পাওয়া সহজ হবে, নবীকে ঘুমের ঘরে স্বপ্নে দেখা সহজ হবে। কিভাবে দেখবেন বাজান, আমি কম সময়ের মধ্যে নিয়ে আসতেছি। হযরতে আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি এই গভীর রাত্রে আয়েশা দেখে লোকটা কানতে কানতে কোটের বারিন্দার মধ্যে ঘুমিয়ে গেছে। পাশে বসলেন, কোনো মানুষ নাই। কোর্ট কাছারিতে রাত্রে কোনো মানুষ থাকে না, মানুষ নাই। মাথার মধ্যে হাত দিলেন, লোকটা চোখ খুলছে, দেখে একজন হুজুর মাথার মধ্যে হাত দিলেন, মাথার পাশে বসা। ডাকতেছে, হযরতে আমানত, বাবা তোমার কি সমস্যা? সারাটা দিন তুমি কানলা, বলো আমার কাছে, বলো আমার কাছে। লোকটা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছাড়তেছে, হুজুর আমি দুঃখী, আমি সবচেয়ে বড় হতভাগা। আমি তো কাগজপত্র আনি নাই, কালকে নাকি আমার কেসের তারিখ। কাগজপত্র যদি না দিতে পারি আমার বিটা বাড়ি সহ ওই লোকের নামে রায় হয়ে যাবে। হুজুর আমি কি করব? বাড়িতে যাইয়া বিবি বাচ্চা লয়ে আমার থাকার মতো জায়গা থাকবে না। আমানত শাহ হযরতে আল্লাহর ওলি জিজ্ঞেস করেন, বাবা তোমার জায়গা কি সঠিক সত্য তোমার জায়গা? যে হুজুর আমার বাপ দাদার জায়গা, কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত জায়গা। তাহলে তুমি কারো কাছে বইলো না, কারো কাছে বইলো না, আমি তোমার কাগজ আনার ব্যবস্থা করে দেই। একবার বলুন আল্লাহু আকবার। বাবারা, ওলি যারা আমার আল্লাহর বন্ধু হইল তারা ওলি। যারা ওলি শব্দের অর্থ হলো বন্ধু। দুনিয়ার মানুষের সাথে বন্ধুত্ব নয়, বন্ধু হলো স্বয়ং আল্লাহর সাথে। বন্ধু বন্ধুর কাছে দাবি করলে বলুন বন্ধুর দাবি বন্ধু রাখে কিনা? হযরতে আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি ডাকতেছে, বাবা তোমার কাগজ আনার ব্যবস্থা করে দেই, কিন্তু আমার পক্ষ থেকে অনুরোধ হলো তুমি কিন্তু কারো কাছে বলবা না। হুজুর আমার সম্পত্তি পাবো, সম্পত্তি হারানো সম্পত্তি পাবো, আমি কারো কাছে বলবো না, আপনি চিন্তা করবেন না। তাহলে আসো বাবা, রাত্র যত গভীর হয় বান্দার সাথে আমার আল্লাহর সম্পর্ক তত গভীর হয়। হযরতে আমানত ডাকে, আয় রাত্র গভীর, সবাই ঘুমের ঘরে ঘুমিয়েছে। ওই হতভাগা ব্যক্তিকে লইয়া হযরতে আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি হাইটা হাইটা যাইতে যাইতে একেবারে সাগরের কিনারে গেছে। পকেট থেকে রুমাল বাহির করছে, রুমাল বাহির করে ডাকতেছে, আল্লাহ তোমার আদরের বান্দা, তুমি না আদর করে বানাইছো, তোমার বান্দা এত কান্না কান্দে, তোমার কি মায়া লাগে না? আমার মায়া হয়েছে বিদায়, তোমার বান্দার জন্য আমার মায়া হয়েছে, তোমার বান্দার জন্য আমার মায়া হয়েছে। পকেট থেকে রুমাল বাহির করে পানির মধ্যে বিছাইয়া দিয়া ডাকতেছে, মাবুদ তোমার আদরের বান্দার বিপদ, আমি আমানত রুমাল বিছাইলাম, তাকে মহেশখালী দ্বীপে যাওয়ার জন্য তুমি রুমালটাকে নৌকা বানাইয়া দাও। বলুন নৌকা, রুমালকে নৌকা বানানোর ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? আল্লাহ কয়, আমানত রে রুমাল কি নৌকা হয়? আমানত ডাকতেছে, প্রভু গো তোমার তো ক্ষমতা আছে, তুমি তো ইচ্ছে করলে পারো, আমি তো রুমাল বিছাইছি, বলো তুমি নৌকা বানায়া দিবা কিনা? বোঝা গেল মালিকের সাথে গভীর সম্পর্ক, এমন দাবি করেছে, বলো দিবা কিনা? পারো তুমি, না দিবা কেন? তোমারই তো বান্দা। আমার আল্লাহ কয়, আমানত রে তাকায়া দেখ, তোমার রুমাল আমি নৌকা বানায়া দিছি। ডাকতেছে, আরে মেহমান মহেশখালী, চোখ বন্ধ করে নৌকায় উঠে দাঁড়াও, কারো সাথে কথা বলবা না, বাড়িতে কাগজ লইয়া আবার তুমি নৌকায় এসে উঠবা, কারো সাথে কথা বলবা না, চোখ খুলবা না। ঠিক আছে হুজুর। নৌকায় পাড়া দিয়া চোখ বন্ধ করেছে, চোখ বন্ধ করেছে, মুহূর্তের মধ্যে মহেশখালীর দ্বীপ বহুদূর, বহুদূর, বহুদূর মহেশখালী দ্বীপ মুহূর্তের মধ্যে পৌঁছে গেছে। এটা হলো ওলিদের কেরামত। রাসূল বলেছেন হাদিস শরীফে, কেরামাতুল আউলিয়ায়ে হক,
ওলিদের কেরামত সত্য। আরো আমার নবী বলেছেন হাদিস শরীফে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলাকে যারা রাজি করছে মাওলার কাছ থেকে সব কিছু তারা পেয়ে গেছে। যা চাইবো তাই তো আল্লাহ তাদেরকে দিব, যা চাইবো তাই দিব। অবশেষে মুহূর্তের মধ্যে নৌকা থামছে, বোঝা গেছে, চোখ খুইলা দেখে বাড়িঘর দেখা যায়। রাত্রে গভীর বাড়িতে গিয়ে দরজায় আওয়াজ দিছে, বিবি দরজা খুলছে, কোনো কথা নাই, কাগজপত্র হাতে নিয়ে বাইরে আইছে। এত রাত্রে করতে আইছো, কই যাও? কোনো কথা নাই। নৌকা ওইটা চোখ বন্ধ করছে, মুহূর্তের মধ্যে নৌকা এসে চট্টগ্রাম লাগছে। চট্টগ্রামে নৌকা লাগলে বোঝা গেছে নৌকা ঠাইমা গেছে, নৌকা লাগছে। চোখ খুইলা দেখে চট্টগ্রাম। আল্লাহর ওলি আমানত আমার মায়ার নবীর উম্মতের উপকার করার জন্য এখনো এতিমের মতো দাঁড়াইয়া রইছে। আমানত ডাকতেছে, বাবা কাগজপত্র আনছো? জি হুজুর। শর্ট নাই তো? না হুজুর শর্ট নাই। ঠিক আছে বাবা, তোমারে আবারও নিষেধ করি, কারো কাছে কইও না এই ঘটনা, কিন্তু কারো কাছে কইও না। না হুজুর কারো কাছে কমো না। রাত্রে যাইতে যাইতে উকিলের বাড়ির গেইটে ডাকতেছে, উকিল সাহেব দরজা খোলেন, উকিল সাহেব দরজা খোলেন। উকিল বলে, এত রাত্রে কোত্থেকে আইছো? কাগজপত্র নিয়ে আইছি। রাত্রে তুমি বললা কাগজপত্র নাই, কোত্থেকে আনছো? উকিল সাহেব কোত্থেকে আনছি জিগায়েন না, কাগজ ঠিক আছে কিনা সেটা আপনি দেখেন। কারণ উকিল, প্রত্যেক উকিলেই চায় তার মক্কেলকে জিতানোর জন্য। কাগজপত্র পায়া উকিল খুশি, জমি কেমনে নেয় আমি দেখা দিমু, কাগজ ঠিক আছে। সকালবেলা কোর্টের মধ্যে হাজির, ডাকতেছে বাদী বিবাদী হাজির। এবার বাদীও হাজির, বিবাদীও হাজির। বিচারপতি ডাকতেছে, লোকটা কালকে কোর্টের বারিন্দায় পড়ে কাঁদছে, তার কাগজপত্র নাই, জমি জমা যাবে অন্যের নামে, এত ব্যথায় ব্যতীত। আজকে কাগজপত্র এই রাত্রের বেলা কোত্থেকে আনলো? লোকটা তো আমার সাথে সিটিং করছে, লোকটা সিটিং বাস, আমার সাথে সিটিং করছে। আসলে কি লোকটা সিটিং করছে না তাই নিজে সিটিং বাস? তাই সিটিং বাস এইটা কয় না, লোকটা বলে সিটিং করছে। ডাকতেছে, তোমার বিচার আজকে মুলতবি করা হলো, স্থগিত করা হলো, তোমার বিচার আজকে হবে না। তুমি কেন সিটিং করছো? কালকে বলছো কাগজ নাই, আজকে কাগজ কোত্থেকে আনছো? এটার খবর না লইয়া আমি আজকে তোমার বিচারে হাত দিব না। পুলিশ, তাকে হ্যান্ডকাপ লাগাও, রশি দিয়া বান্ধো, তারে লকআপের মধ্যে ঢুকাও। কেন আমার সাথে সিটিং করলো? পুলিশ হাতের মধ্যে রশি দিয়া বান্ধে। ওই মহেশখালীর মেহমান গাল বেবে চোখের পানি পড়ে, আর ওই বিচারপতির পিছনে আমানত পাঙ্কা টানে, বারবার আমানত শাহর দিকে তাকায়। আমানত শাহ হাতে ইশারা দেয়, কইস না আমার কথা, কইস না। বিচারপতি ডাকতেছে, ও পুলিশ তাকে লকআপে ঢুকাও। হাতের মধ্যে রশি লাগাইয়া টানতেছে লকআপে নেওয়ার জন্য। লোকটা যাইতে চায় না, শুধু কান্দে। ডাকতেছে, পুলিশ পুলিশ কোথায় নিবে নিস? আপত্তি নাই, আমাকে দুইটা কথা বিচারপতির সাথে বলতে দে। বিচারপতি বললেন, তুমি নিতেছ না কেন? স্যার সে তো যাচ্ছে না, দুইটা কথা আপনার সাথে বলবে। কি কথা বলতে চাও? ওই লোকটা ডাকতেছে, বিচারপতি গো আমার কাগজ ছিল না গো বিচারপতি, আমানত শাহ নিষেধ করে, কইস না কইস না। ওই লোকটা ডাকতেছে, ও বিচারপতি কাগজ ছিল না, তোমার পিছনে দাঁড়ায়া যেই লোকটা তোমারে বাতাস দেয় এই লোকটারে তুমি চিনো না। রে বিচারপতি, তোমরা যখন ঘুমের ঘরে সবাই ঘুমিয়ে গেছো, তোমার পিছনের লোকটা যিনি তোমার মাথার উপর বাতাস দেয়, পাঙ্কা টানে, ও এই লোকটা গভীর রাত্রে আমি কানতে কানতে ঘুমিয়েছিলাম, আমার মাথায় হাত দিল, চোখ খুলে দেখি আল্লাহর ওলি আমানত পাশে বসে আছে। জিজ্ঞেস করলো, সমস্যা কি? বিচারপতি রে, কার হাতের বাতাস খাও রে তুমি, খবর রাখো না। রে বিচারপতি,
যার হাতের বাতাস খাও খবর রাখো না। বাবা আল্লাহর ওলিদের সাথে কোনো বেয়াদবি করবেন না, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখবেন, ভাগ্য ভালো হয়ে যাবে। আমার মা একটা কথা বলতেন, বাবারে ভালো লোকের পিছে যাইও, খারাপের আগে যাইও না। ভালো লোকের পিছেও যদি থাকো তবু তুমি সম্মানী হইবা, খারাপের আগেও যাইও না, তুমি বিপদে পড়বা। যার বাস্তব আমার এক চাচার জীবনী। চাচা চাচা আগে আগে যাইতেছে, চাচা আগে আগে যাইতেছে, পিছনে এক সুর ধরে পুলিশ লইয়া যাইতেছে। চাচা আগে যাইতেছে, পিছনে পুলিশ সুর ধইরা লইয়া যাইতেছে। একটু পরে আমার চাচা মেম্বার ছিলেন, এখনো উনি বেঁচে আছেন, পিছন থেকে সুর বেটা ডাক মারছে, মামা মামা। পুলিশ জিগাই তোর মামাকে, কয় মেম্বার সাহেব আমার মামা। পুলিশ কয় মেম্বার সাহেব দাঁড়ান, আপনার বাইক না। পশ্চিমী বিপদ। আমার মার কথা সত্য দেখলাম। বাবারে খারাপের আগেও যাও না, ভালো লোকের পিছে যাও তবু সম্মান পাইবা। বাজান আল্লাহ ওয়ালাদের পিছে যাও, সম্মানী হইবা, বিপদ থেকে মুক্তি পাইবা। আর খারাপের আগেও যাও না, বিপদে পড়বা। পুলিশ কেউ মেম্বার সাহেব থানায় যাওয়া লাগবো, আমাদের বাইক না। ঠিক আছে, আপনার আইনের লোক কইলে তো যাওয়ান লাগবো। গেছে থানা, ওসি সাহেব কই মেম্বার সাহেব আপনি কি লেগে, পরিচিত মেম্বার, প্রবীণ মেম্বার, আপনি কি লেগে? আমার বাইক না। তো বসাইছে কাছে, আপনার কেমন বাইক না? চুরি করে খয়টা লেগে তো আমার লইছে। কেমন বাইক না আপনারা বুঝাই। যেমন আপনি যাইতেছেন আসামি ধরবেন, আপনি থানার ওসি, আপনারা যেমন এক সুরে মামাকে ডাক মারছে, আপনি যেমন সুরের মামা, আমিও মেম্বার সাহেব এমন সুরের মামা। ওসি সাহেব কয় মেম্বার সাহেব একটা চা খাওয়ায় মেম্বার সাহেব রিক্সা তুলে দে। বাজান মেম্বার তো জানতো না, খারাপের আগে তাহার কারণেই ফেসে পড়ছে। যাক সম্মানের সম্মান আল্লাহই রাখে, চা খাওয়াইয়া সম্মান কিনা বিদায় কিনা দিছে। বাজান এবার আমানত শাহ ফাঙ্কা টানতেছে, না করতেছে কইস না। ওই লোকটা ডাকতেছে পুলিশ রে, বিচার করবে, জেলখানায় দিবে, লকআপে ঢুকাবে, যেখানে মনে চাই সেখানে নিস, দুইটা কথা বলার সুযোগ দে রে বিচারপতি। ওই তোমার পিছনের লোকটা যার হাতের বাতাস তুমি খাইতেছ রে বিচারপতি, লোকটা আমার মাথায় হাত বোলাইলো, ঘুম ভাঙলো, জিজ্ঞেস করলো সমস্যা কি? বললাম সমস্যা এই, কাগজপত্র মহেশখালীতে, কালকে নাকি কোর্টের রায় হবে, আমার কাগজ নাই, আমার সম্পত্তি নিয়ে যাবে। ও বিচারপতি, দুঃখ খুলে বলার পর তোমার পিছের লোকটা আমারে লইয়া সমুদ্রের কিনারে গেছে, সাগরের কিনারে যাইয়া বিচারপতি রে পকেট থেকে রুমাল বিছাইছে, রুমাল নৌকা হইছে, নৌকায় দাঁড়াইছি, মুহূর্তে মহেশখালী পড়ছে, কাগজপত্র লইয়া নৌকায় উঠছি রে বিচারপতি। আবার মুহূর্তের মধ্যে চট্টগ্রাম আইছে, আমি তাকাইয়া দেখলাম ওই তোমার পিছনের লোকটা নৌকায় ধরে টান দিলে রুমাল হইয়া পকেটে ঢুইকা গেছে। এইভাবে তোমার পিছনের লোকটা আমাকে কাগজ আনার ব্যবস্থা করে দিছে। বিচারপতি বিচার করো, যা মনে চাই তা করো রে, এই লোকটারে আর কষ্ট দিও না। বিচারপতি চট করে আসন থেকে উঠে দাঁড়াইয়া পিছনের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে ডাকে, আমানত রে বাবা, মহেশখালীর দ্বীপের লোকের কাছে তোমার খবর কইলা, আমার একটা দিন তোমার পরিচয় দিলা না। মহেশখালীর লোকে তোমার পরিচয় নিল, আমার একটা দিন তোমার পরিচয় দিলা না। বাবা গো, আমি যদি তোমার পরিচয় পাইতাম, আমি কি তোমার দ্বারা এই কষ্টের কাজ করাইতাম? আমানত রে, আর বিচারপতির আসনে বসবো না। যেই লোক রুমাল বিছাইলে নৌকা হয়, আমি তার পিছে যাইতে চাই। হযরতে আমানত কোর্ট থেকে নাইমা যায়, আর ডাকে কোর্টে আর চাকরি করা যাবে না, একটা দৌড় দিয়ে কোর্ট থেকে চলে গেলেন। চট্টগ্রামে যাইয়া দেখেন লালদিঘির ময়দানের কিনারে হযরতে আমানত জান্নাতের বাগানে ঘুমিয়েছে।
বাবারে আমানত শাহ মাজার শরীফের পাশে দাঁড়াইলে মন কয় যেন জিন্দা ওলি ঘুমাইয়া রইছে। বাজান ওলি আল্লাহরা মরে না, ওলি আল্লাহরা মরে না। হাদিস শরীফে আসছে ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, ওলি আল্লাহরা কখনো মরে না। যার বাস্তব বাজান, যারা ওলি আল্লাহ বিশ্বাস করে না তাদের জীবনীর থেকে বলছি, যারা ওলি আল্লাহ মানে না, ওলি আল্লাহ বিশ্বাস করে না, তাদের জিন্দিগির থেকে বলছি বাজান, তাদের তো কপাল পুরা। তাদের ওলি আল্লাহ বিশ্বাস করে না, মানে না। জান তাদের জীবনী ভারতের কাশ্মীর রাজ্যে ঘুমিয়েছেন একজন বড় আলেম আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ। যারা ওলি আল্লাহ মানে না, বিশ্বাস করে না, তাদের দলের আলেমের কথা বলছি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ ঘুমিয়েছেন। উনি বড় আলেম ছিলেন। কোন মাসলা মাসাইলের পেট যদি ভারতের আলেমরা ভাঙতে না পারে, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহর মাজারের পাশে যাইয়া 2 রাকাত নামাজ পড়ে চোখ বন্ধ করে মুরাকাবার হালে যদি বসে থাকে, তাদের জীবনীর থেকে বলছি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ কবর থেকে মাসলার ফায়সালা শোনায়া দেয়। কবর থেকে আনোয়ার শাহ কাশ্মীরি যদি এখনো মাসলার ফায়সালা শোনায়া দিতে পারে, তাইলে ওলি আল্লাহরা মরে না। বলুন এই রাসূলের কথা সত্য না মিথ্যা? আরো বাস্তবে যান, ভারতের জমিনে 2003-এ ভারতে এই সফরে গিয়েছিলাম, 9টা প্রদেশ, 120 জন ওলি আল্লাহর মাজার দেখে আসছি, জিয়ারত করে আসছি। একটা মাজারে আছে তেল ছাড়া বাতি জ্বলে, তেল নাই, একটা ঝিনুকের মধ্যে ছোট্ট একটু সুতা, এর মধ্যে কিছুই নাই, 24 ঘন্টা আলো জ্বলতেছে। ভারতে অনেক ঘটনা দেখলাম, সেটা বলার উদ্দেশ্য, ভারতের উত্তর প্রদেশ, জায়গাটার নাম শফিপুর, লোকটার নাম সাইয়েদনা আবেদ শাহ রহমাতুল্লাহ আলাইহি। ওই লোকটার লাশ মাটির উপরে, ভক্তবৃন্দকে বলেছিলেন আমি মারা গেলে গোসল দিয়া কাফন পরে জানাজার শেষে কবর নামাইস না, মাটির উপরে রাইখা দিবি। ভক্তবৃন্দরা বললেন হুজুর পচে গেলে দুর্গন্ধ হবে না? ও সেটা আমি বুঝবো। মাটির উপরে রাইখা দিলেন, একটা ঘরের ভিতরে 4টা কবর মাটির নিচে। ওই আবেদ শাহ রহমাতুল্লাহর লাশটা মাটির উপরে নিজ চোখে দেখলাম, সাথে সঙ্গী ছিলেন, সবাই মিলে দেখলাম। জিজ্ঞেস করলাম খাদেমকে, এই লাশটা মাটির উপরে কতদিন হয়েছে? খাদেম বলেন 2003-এ বলছিল হুজুর আজ পর্যন্ত হিসাব পাইছি 400 বছর হয়েছে লাশটা মাটির উপরে। আখিরি নবীর একজন উম্মত ওলি আল্লাহ হয়ে 400 বছর মাটির উপরে থাকবে, এটা কোনো ব্যাপারই না। 400 বছর কেন, 4 লক্ষ বছর মাটির উপরে থাকলেও একটা মশা মাছি গায়ে বসা পারবে না। সেই ওলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখতে বলুন রাজি আছেন কিনা? আল্লাহ আমাদেরকে রাসূল প্রেমিক, ওলি প্রেমিক বানাক। এক ইসলামের পক্ষে থাকবেন, এক ইসলাম লইয়া যারা দলাদলি করে আমরা তাদের পক্ষে নাই। বলুন ইসলাম কয়টা? এটা ঠিক রাইখা যা ইবাদত করবেন, নেকি খালি বাড়বো। একটা সৈন্য দিলে 10 হইব, আরেকটা সৈন্য দিলে 100 হইব, আরেকটা সৈন্য দিলে 1000 হইব। এই সংখ্যা বাড়বো কখন? আমি যখন এক ইসলাম ঠিক রাখবো। ইসলামের মধ্যে কোনো দল নাই, কোনো ভেজাল নাই, একটা শান্তির ধর্ম ইসলাম। বাজান সেই ইসলামে থাইকা আল্লাহকে খুশি কইরা আল্লাহর জান্নাতি মেহমান হতে আপনারা রাজি আছেন? বাজান আসুন, এই ওলি আল্লাহ হইতে গেলে 3টা কারণে ওলি হতে পারবেন। একটা হলো আল্লাহকে ভয়, অন্যায় কাজ করবেন না আল্লাহকে ভয় করে। 2 নম্বরে নবীকে মহব্বত করবেন। নবীকে মহব্বত করলে নবীর মহব্বতে ডাইরেক্ট ওলি হওয়া যায়। 3 নম্বরে মা বাবার দোয়া নিবেন, মা বাবার দোয়ায় ডাইরেক্ট ওলি হওয়া যায়। কোন মা? বাজান এটা আমার শেষ কথা, কোন মা এখন দোয়া করব? গতকালকের আগের কালকের মাহফিলে যাচ্ছি নারায়ণগঞ্জ, 7টার পরে টেলিফোন আসলো, রিসিভ করলাম। বলছে হুজুর আমি ইটালির থেকে বলছি। কি ব্যাপার? 10 মিনিট কথা বললো। হুজুর একটা ছেলে মারা গেছে ইটালিতে, বাংলাদেশি, বাড়ি এলো আপনার বরগুনা, পশ্চিম বরগুনা বাড়ি, বাংলাদেশের পশ্চিম অঞ্চল বরগুনা বাড়ি। ছেলেটা মারা গেছে, ছেলেটা দেশে পাঠামু কোনো ব্যবস্থা করতে পারতেছি না।
তার বউয়ের নামে অ্যাকাউন্ট ছিল, বউয়ের নামে অ্যাকাউন্ট, টাকা পয়সা যা রোজগার করে এই বউয়ের নামে অ্যাকাউন্ট। বউয়ে উত্তরা বাড়ি করছে, উত্তরাই থাকে। অবশেষে বউয়ের কাছে টেলিফোন করছে, তোমার স্বামী মারা গেছে, এখন তোমার স্বামীর লাশটা পাঠাইতে কিছু টাকা দরকার। বউয়ে কয় কি লাভ হইব, হায়াত নাই, মারা গেছে, এখন তাকে সিস্টেম থাকলে হে দেশেই দাফন করেন। বউয়ে এ উত্তর দিছে। ভাইদেরকে টেলিফোন করলেন, ভাইয়েরা বলতেছে দেখেন আমরা তো গরিব মানুষ, হ্যাঁ তো আমরা টাকা পয়সা দেয় না, আমরা গরিব, আমরা তো 1 লক্ষ টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। অবশেষে মার কাছে টেলিফোন করছে, আপনার ছেলে মারা গেছে। মার কান্নার শুনে তারা কলিজার মানাইতে পারে না। মা বলতেছে বাবারে তোমাদের হাতে ধরি, তোমাদের পায়ে ধরি, আমার কলিজার টুকরা সন্তানের লাশটা আমি মায়ের কাছে পৌঁছায় দাও। স্ত্রী লাশের প্রয়োজন নাই, ভাইদের কাছে টাকা নাই, মা বলছে তোমাদের কাছে আমার ছেলের লাশ ভিক্ষা চাই, ভিক্ষা চাই, তোমাদের হাতে ধরি পায়ে ধরি, আমার ছেলের লাশটা আমি মার কাছে পাঠাও, আমি মা লাশটা বুকে লইয়া আমি মার বুকের আগুন নিভাবো। অবশেষে লোকটা বলল হুজুর আমরা মসজিদ থেকে আমরা টাকা কালেকশন করছি, লাশটা পাঠাইতেছি, ডিসেম্বরে লাশ বাংলাদেশে আসবে। বাজান বিবি সাহেবের নামে অ্যাকাউন্ট, কয় মারা গেছে, হায়াত নাই, মাটি দেলাইন। ভাইয়েরা কয় টাকা পয়সা তো আমাদের দেয় নাই, আমাদের টাকা দেওয়ার ক্ষমতা নাই, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। একজন দরদি ভাইরিল ছেলেটারে ভিক্ষা চায়, বলুন সেই দরদিটা কে? আওয়াজ করে বলুন কে? বাজান সেই মা যার কবরে, বাবা যার কবরে এখন দোয়া হবে।